এই হলো চিল্কিগড় রাজবাড়ি। মায়ের পুরনো মন্দির ওই যেটা, ওখানে মায়ের আগে পুজো হতো। সবাই নদীর জল মাথায় দিচ্ছে যেহেতু দুর্গা মায়ের মন্দিরের পাশেই। আগের ভিডিওতে শেয়ার করেছি আমরা কলকাতা থেকে 4.5 ঘন্টা ড্রাইভ করে ঝাড়গ্রামে এসে পৌঁছেছি। লোধাশুলি রাস্তায় অবরোধের জন্য আমরা সেটা পার করে পুকুরিয়া রোড হয়ে ঝাড়গ্রামে ঢুকছি। তো এরপর থেকে এই ভিডিওটা শুরু করা যাক। এই হলো ঝাড়গ্রামের সৌন্দর্য, দুদিকে এবং ঘন জঙ্গল আর মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা, অসাধারণ। আমরা এবার চলেছি কনক দুর্গা মন্দিরে। ট্রাইবাল মিউজিয়ামটা তো আমাদের যাওয়া হলো না, কারণ ওই দিকে অবরোধের জন্য বন্ধ। তো আমরা ঘুরে এই দিক দিয়ে এসে আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দিরে। পুরোটা ঝাড়গ্রামের দিকে যাব না, এখান থেকে 600 মিটার পরে একটা লেফটে টার্ন নেব, টার্ন নিয়ে আমরা কনক দুর্গা মন্দিরের দিকে যাব। এই দেখো শালের জঙ্গল। সোজাটা যাচ্ছে ঝাড়গ্রাম ওইদিকে, আর আমরা চলে আসলাম ঝাড়গ্রাম জাম্বনি রোড, এই ওয়ে টু টেম্পল। এই যে এখানে বোর্ড করাই রয়েছে কনক দুর্গা মন্দির। এখান থেকে 12 কিলোমিটার। 12 কিলোমিটার? আমরা কনক দুর্গা মন্দিরের দিকে চলেছি। গাড়ি 20-30 এরকম ভাবে চলছে। এই দেখুন আমার গাড়ি 30 করে চলছে, বেশি জোরে চালাতে পারছি না, গাড়ি নড়ছে খুব, আর রাস্তা চরম খারাপ। এই হয়ে গেছে ব্যাপার। এখানে লেখা আছে কনক অরণ্য, আর হচ্ছে ওয়ে টু টেম্পল কনক দুর্গা মন্দির। তো আমরা এই ভেতরে গেলাম, এই ভেতরেও গাড়ি যাওয়া যাবে। এখানেই তো? হ্যাঁ এই তো। কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। চিল্কিগড়। ভিড় আছে আজকে। এইখানে হচ্ছে কার পার্কিং, এখানে অফিস আছে, মন্দির এই দিকটাতে। তো আগে গাড়িটা পার্ক করে নি। কনক দুর্গা মন্দিরের এই হচ্ছে পার্কিং। এই যে এত গাড়ি রয়েছে এখানে, ওপাশে খাবারের দোকান রয়েছে, ওখানে ঠাকুরের পুজোর সামগ্রীর দোকানও রয়েছে। 1000টা গাড়ি অনেক গাড়ি রয়েছে আজকে। আর আমাদের ব্রেজা এই এখানে আমরা পার্ক করলাম, এবার ওই দিক থেকে মন্দিরের ভেতরে যাব। এই যে কনক দুর্গা মন্দিরে কার পার্কিং হচ্ছে 50 টাকা,
আর 2 হুইলার পার্কিং 20 টাকা, আর বাস পার্কিং হচ্ছে 100 টাকা। ও এখানে কার পার্কিং এরই টাকাটা নিচ্ছে না অফিসে? আচ্ছা আচ্ছা। এখান থেকে মন্দির প্রায় 400 মিটার। 400 মিটার হাঁটা পথ। 400 মিটার হাঁটা পথে। এখানে প্রচুর বাঁদর, হনুমান রয়েছে। ঝাড়গ্রামের প্রায় 500 বছরের পুরনো কনক দুর্গা মন্দির। সারা বছরই পুণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন, তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। একটি ঐশ্বরিক স্বপ্ন অনুসরণ করে তিনি তার স্ত্রীর চুড়ি ব্যবহার করে মূর্তিটি তৈরি করেছিলেন। তার জন্যই বলা হয় কনক দুর্গা। 2007-2008 সালে মূর্তিটি দুবার চুরি হয়েছিল। এখন বর্তমানে অষ্টধাতু দিয়ে একটি নতুন মূর্তি তৈরি করা হয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। ভেতরে আর ফটো তোলা বারণ আছে বলে মায়ের আর ছবি দেখাচ্ছি না আপনাদের। আর এই হচ্ছে মায়ের পুরনো মন্দির, ওই যেটা ওখানে মায়ের আগে পুজো হতো, তারপরে এখন এই মন্দিরে হচ্ছে। এই পাশে অতিথি নিবাসও রয়েছে, এই যে দেখাই যাচ্ছে। আর এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির। এই এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এই পাশে হচ্ছে ডুলুং নদী। তো চলো একবার ডুলুং নদীতে যাওয়া যাক। প্লাস্টিক মুক্ত এলাকা, প্রচুর টুরিস্ট এসেছেন এখন। এই এখানে হচ্ছে হনুমান রয়েছে বসে, সবাই খেতে টেতে দিচ্ছে, চুপ করে বসে রয়েছে। এই হলো ডুলুং নদী। নদীর জল তো এখন কমে গেছে, বর্ষায় নিশ্চয়ই নদীর জল আরো বেশি থাকে। সবাই নদীর জল মাথায় দিচ্ছে, যেহেতু দুর্গা মায়ের মন্দিরের পাশেই। আর ওই পাশে অনেকে পিকনিক করছে, এই দিকে ওই পারেও পিকনিক করছে। কি ড্রোন ওড়াবে এখান থেকে? হ্যাঁ। আমরা বেরিয়ে পড়লাম কনক দুর্গা মন্দির থেকে। এখন আমরা যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির দিকে। কনক দুর্গা মন্দির থেকে চিল্কিগড় রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। আর এই 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। সামনে গিয়ে ডান হাতে টার্ন নিতে হবে। এই হলো ডুলুং নদী। ওই যে ডুলুং নদীটা আমরা দেখলাম কনক দুর্গা মন্দিরের ওখানে, ওই নদীটাই এই পাশ দিয়ে প্রভাবিত হয়েছে। হ্যাঁ, এই রাস্তার ওপর দিয়ে জল থাকে বর্ষায়। এই যে সামনেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ভেতরেই পার্কিং আছে। ভগ্ন প্রায় চিল্কিগড় রাজবাড়ি। এই হলো চিল্কিগড় রাজবাড়ি। আর এইখানে আমরা আমাদের গাড়ি পার্ক করলাম। কোনো রকম পার্কিং চার্জ এখান থেকে নেওয়া হয়নি।
একটা সামনে যাই, গেটের সামনেটায় পুরো তার দেওয়া, নেট দেওয়া, তার দেওয়া। পেছনটা একবার ঘুরে দেখি। সারা জায়গা জুড়ে এরকম ভগ্নপ্রায় অংশ রয়েছে বাড়ির। আর এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা রং করা, মনে হয় এখানে নিত্য পুজো হয়। এই দেখো এখানে মন্দির আছে, রাজবাড়ির পুরনো মন্দির। আয় মন্দির দেখে নি বাবা। এই যে এখানে রাধাকৃষ্ণ রয়েছে। আর যাও না। প্রায় ৩০০ বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং ওনার চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ে প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহের ঘোষণা করেন। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছর পুরনো এই রাজবাড়িটি। মূলত প্রাসাদের রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন, সেখানে প্রবেশ নিষেধ। রাজবাড়ির দেওয়ালে অনন্য কারুকার্যের সাথে বাংলা শিল্পরীতির কাজও চোখে পড়ে। চিল্কিগড় রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম জুয়ের দিকে। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি থেকে 17 কিলোমিটার, 40 মিনিটস মতো টাইম লাগবে। এখন সময় হচ্ছে 1:20 আর এই হচ্ছে রাস্তা। মানে কোথাও কোথাও রাস্তার অবস্থা খুবই খারাপ ঝাড়গ্রামে এই জায়গাগুলো। রোডটায় আমরা এবার কানেক্ট করলাম আর এখান থেকে ঝাড়গ্রাম কলেজ রোড, এইটা না, এটা ঝাড়গ্রাম মেন রোড। তো এখন এই ঝাড়গ্রাম মেন রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর 5 কিলোমিটার রয়েছে ঝাড়গ্রাম জুতে যেতে। কর্তামশাইয়ের বহুদিনের ইচ্ছা ছিল কিন্তু ঝাড়গ্রাম রাজ কলেজ, এটা রাজ কলেজ। হ্যাঁ, তাই তো লেখা। সব জায়গাতে একটা রাজ ব্যাপার আছে, রাজকীয় ব্যাপার রয়েছে এখানে। তো আমার কর্তামশাইয়ের বহুদিনের ইচ্ছা ছিল যে তিনি ঝাড়গ্রাম দেখবেন, কারণ কাকড়াঝোড়, তারপরে ওই সাইডে হচ্ছে ঝিলিমিলি, ওই দিকগুলো আমাদের ঘোরা, কিন্তু এই ঝাড়গ্রামের এই মেন এই যে জায়গাটা, এইখানে আমাদের ঘোরা হয়নি। তো আমরা চলে আসলাম পাঁচমাথার মোড়ে। এই দেখো রেলওয়ে স্টেশন, এই পাশেই রেলওয়ে স্টেশন। হ্যাঁ বললো না রেল গেট পার করে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই পাঁচমাথা মোড় থেকে আমরা এখন রেল গেট পার করে তারপরে ডিয়ার পার্কের দিকে যাব।
আর 800 মিটার রয়েছে জু, ঝাড়গ্রাম জু বা ডিয়ার পার্ক, না? ইয়েস, এখানকার মানুষরা বেশিরভাগ ডিয়ার পার্ক বলেই চেনে। আমি তো বিয়ার পাশে দেখো শাল গাছ, ঘন শাল গাছ। ওয়াও, এতক্ষণ ঝাড়গ্রামের ডিয়ার পার্কের বা জুলজিক্যাল মানে জুয়ের একটা স্পেশালিটি রয়েছে, এখানে শাল বনের একদম মানে বনের মধ্যে তোমার পশু প্রাণী থাকে, চিড়িয়াখানা যেটা অরিজিনাল এসেন্সটা, এখানে সেই এসেন্সটা আছে। চলে আসলাম এই যে ডিয়ার পার্ক এর ভেতরে। আর আমার জুতোও খোলা। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। গাড়ির পার্কিং কোথায় গো? আগে সামনে গিয়ে বাদিকে এই যে পার্কিং সামনে। হ্যাঁ হ্যাঁ, সামনে পার্কিং আছে। সবাই এখানে না ভীষণ হেল্পফুল, মানে পুরো মানে কোনো যাতে অসুবিধা না হয়, যেই দেখছে টুরিস্ট মানে আমাদেরকে তো সবাই বলে দিচ্ছে, ভীষণ হেল্পফুল এখানকার মানুষ। তো এই যে এখানে হচ্ছে অনেক বড় পার্কিং, আর আমাদের গাড়ি এখানে পার্ক করলাম একদম শাল বনের সামনে। আর আমার হাতে একটা ব্যাগও আছে। হ্যাঁ, তো এবার এই সামনে চলো এগোনো যাক। জুয়ের এখানে পার্কিং হচ্ছে, পার্কিং চার্জ 50 টাকা। তো এই হচ্ছে মেন রাস্তা, আর ওই সামনে হচ্ছে জু। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম আর কি। এখানে এই দেখো ফুচকাগুলো শাল পাতায় দেওয়া হচ্ছে, এই যে সবার হাতে শাল পাতা, কাঁচা শাল পাতা। এটা নতুন, এই না না। আর এখানে ফুচকার আলু মাখা হচ্ছে, জল। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে টিকিট দেখি 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 25 টাকা, আর 3 থেকে 12 বছর হচ্ছে 10 টাকা। আর সময়সূচি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বৃহস্পতিবার বন্ধ থাকে জু। আমাদের দুজনের 25 50, আর বাচ্চাদের জন্য 10 টাকা। চলো, প্রথমে গেট দিয়ে আমরা ঢুকলাম। এখানে গেট দিয়ে ঢোকার পরে সৃষ্টিশ্রী রয়েছে, গ্রামীণ হস্তশিল্প সমস্ত কিছু ঝাড়গ্রামের। এগুলো কি আছে দিদি? বোর্ড, কাঠের তৈরি এরকম অনেক জিনিস। চলো ওই দিকটা আগে ঘুরে আসি, তারপরে ফেরার সময় এখান থেকে কিছু কেনাকাটা করব। এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে আর কি, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তো এই ক্যাফেটেরিয়া থেকে দেখা যাক কিছু নেওয়া যায় নাকি। পপকর্ন নিয়ে নাও। কত করে গো পপকর্ন? কি নিলে সোহান? আমার ফেভারিট আছে, সবাই আইসক্রিম খাচ্ছে। পপকর্ন দেখি। হ্যাঁ, টর্টয়েস। ওরে বাবা, কত কত কচ্ছপ! এগুলো হচ্ছে স্পটেড পন্ড টার্টল। এটা ইন্ডিয়ান স্টার টর্টয়েস, ভারতীয় তারকা কচ্ছপ। কি ছোট ছোট বাচ্চা। এখানে হচ্ছে তারা কচ্ছপ। খুব সুন্দর আর খুব ছিমছাম না গো, খুব একটা বেশি ভিড়ও নেই। আজকে সানডে হওয়া সত্ত্বেও খুব একটা বেশি ভিড় নেই। হ্যাঁ, এখানে আবার শিলা কচ্ছপ। কোথায় এখানে কচ্ছপটা? ও এই যে এইটা ছোট্টটা, এই যে ছোট্ট সালমান খান। হ্যাঁ হ্যাঁ, এই সেই সালমান খান, যে কারণে সালমান খান এত ফেমাস। সালমান খান যেটা শুধু খেয়ে থাকে আর পট্টি করে থাকে। হ্যাঁ, কি দারুণ দেখতে। অনেকগুলো নীলগাই আছে। এগুলো বিষ্ণুই সমাজে হ্যাঁ পূজিত হয়। বিষ্ণুই সমাজে, রাজস্থানের বিষ্ণুই সমাজ আছে যারা এই নীলগাইকে দেবতা রূপে পুজো করে। আচ্ছা, তার জন্যই তো সালমান খান এত ফেমাস।
বুঝলাম। সালমান খান ওই পাশেও আছে, দেখো বসে আছে। সালমান খান আমার ফটো নিয়ে এই যে। এই পাশে রয়েছে ভাল্লুক আর চিতাবাঘ, লেপার্ড। জুয়ের ভেতরে ওয়াশরুমও রয়েছে। নীলগাই তো দেখা হয়ে গেল, এই পাশে প্রচুর নীলগাই। এই যে এখানে ভাল্লুক শুয়ে রয়েছে, বসে আছে চুপ করে। পোজ দিচ্ছে, পোজ দিচ্ছে। হ্যাঁ, সোহান দেখ তোর দিকে তাকাচ্ছে, পুরো বুড়ো হয়ে গেছে। সোহানের রিয়াকশন দেখি। সোহান কেমন লাগছে? কি দেখছো? ওদের জন্যই তো আসা, বলো, সোহানের জন্যই। এই দেখো একটা কর্নারে আছে, দেখেছো ওই ওয়ালের কর্নারে। ওটা হ্যাঁ, শুধু লোমটা বোঝা যাচ্ছে। এই যে এইখানটায় আছে, এই জায়গাটায়। রাজু পতিনা। বাবা ছেলেকে লেপার্ড দেখাচ্ছে। কে ফটো তুলবে? কোনটাকে? আরে এইসব থেকে লেপার্ডকে? সোহান আর আমি বলছি যে সোহান ভেতরে গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসি। ভিডিও করে, ভিডিও করছি তো। সাইজটা যে সাইজ লিজার্ডের, হ্যাঁ উপরে একটা। বেশ ভালো লাগছে না গো পরিবেশটা, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এর ভেতরে দেখো কি আছে, দে আমার ব্যাগটা দে। ফিশিং ক্যাট, হ্যাঁ, ইন্ডিয়ান উলফ। এই হচ্ছে ইন্ডিয়ান উলফ, দুটো। ইন্ডিয়ান বুল। বাজ পাখি। কি সাইজ গো, বিগটা দেখো কি বিশাল বড়। ভুলো না একবার। আকাশের অনেক উঁচুতে ওঠে। আর এর গোলগুলো অনেক মজা আছে, মানে আমি জানি। ওই দেখো, ওই দেখ, এই সজারু এদিকে আয়। আগের বার দেখতে পাইনি। একে বাঘ, সজারু, একে বাঘ খেতে খুব তাপ লাগে। একে বাঘ হট করে ধরতে পারে। কাঁটা আছে না, সজারু। আসি হসপিটালে আছে। একটাই আছে না? সেখানে একটা আছে, পাশেরটা। এটা হনুমানের বান্দা, হনুমানের মুখ কালা হয়। সোহান আবার হু 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 করছে। সোহান কেমন করছে? এখানে আছে কোবরা, ওপাশে আছে পাইথন, সব ভেনমাস স্নেক। ভেতরে ভেতরে রয়েছে, এখন মানে শীতকাল তো ওই জন্য। অসাধারণ পরিবেশ কিন্তু এই ডিয়ার পার্কের। আমাদের দারুণ লাগছে, কিভাবে যে ঘন্টা দেড়েক টাইম কেটে গেল বোঝাই গেল না, না গো। যদি হুম, এই ভিডিওটা দেখছো, এখানে তো আসতেই হবে। ইয়েস। তাহলে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা এসো। হ্যাঁ, সোহানের ফ্রেন্ডস নাকি? হ্যাঁ, ফ্রেন্ডস, বাবা মা, দাদি। ওয়াও, কি সুন্দর। এই এগুলো আমরা ডুয়ার্সে দেখেছিলাম না? এমন ভাবে তাকালো, ওর আবার কি হয়েছে?
দিয়েছে দেখ লেজের পাশটা। হ্যাঁ, ওই নিজেদের মধ্যে মারামারি করেছে। স্কিনগুলো দেখো, স্কিনগুলো কি দারুণ। আরে দাও না আমাকে। ওই দাও এখানে আরেকটা। আমার দিকে ক্যামেরা দাও না। হ্যাঁ। আমি এত ওকে রাগালাম যেটা ওই ভাবে দেখাচ্ছি। ওখানে কি লেখা আছে? ডোন্ট টিজ দ্য অ্যানিমালস। তোমার নাম কি? সোহান, তোমার নাম কি বলছে? এই সোহানের দিকে। এগুলো সব কিন্তু বার্কিং ডিয়ার। এগুলো আমরা ডুয়ার্সে গেলেই দেখতে পারি। সোহান, এই হরিণগুলো দেখ বাবা, তোর দিকে তাকাচ্ছে দেখ। ও ভাবছে ওর জন্য কিছু খাবার নিয়ে আসছি। ওয়াও, হেলমেট লাগবে, হেলমেট। শুটিং হেলমেট। হ্যাঁ তো এগুলো সত্যি ভালো লাগে, বুড়ো হয়ে গেছে নাকি? আরে সামনের দিকে হেলমেটটা পুরো তুমি শুকনো কি খাচ্ছে দেখো। হ্যাঁ, ছালগুলো, গাছের ছাল খাচ্ছে। হ্যাঁ, গাছের ছালগুলো খাচ্ছে। ওদের গাছের ছাল পছন্দ বেশি তো। ডালগুলো দিয়ে। ওই দেখো লালা, লালা যে হরিণটা মানে একদম মানে একটা মানে কিছু ছাল মাল নেই, একটা লাগছে যে একটা কার্পেট বসিয়ে দিয়েছে, যেটা একটা অনেক ভালো। ওটা ওই লোমটাই ওরকম। এত কাছ থেকে ডিয়ার খুব কম জায়গাতেই দেখেছি। 3 ফুট মতন একটা গ্যাপ, 3 ফুটের গ্যাপ, একদম 3 ফুটের গ্যাপের পাশে একদম ডিয়ার দাঁড়িয়ে আছে। অসাধারণ কিন্তু। আচ্ছা, মাথাটা দেখুন একদম ভেলভেটের মতন একদম এটা। তাহলে আমাদের মোটামুটি জু ঘোরা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। অনেকটা সময় হাতে নিয়ে আমরা ঘুরলাম। আর এখন প্রায় কটা টাইম হয়েছে? এখন বাজে হচ্ছে 3:25। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে আমাদের রিসর্টের দিকেই যাব। সোহান, জু ভাল লাগলো? কিন্তু আমার যেতে মন নাই। ওর এখান থেকে যেতে মন নেই। বাচ্চাদের জন্য সত্যি খুব দারুণ জায়গা। বাচ্চাদের সাথে সাথে বাবা মাদেরও দেখা হয়ে যায়। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন জুটা, খুব ভালো। আর কোনো বাজে স্মেলও নেই। না, খুব ভালো মেনটেন করে রেখেছেন। আর এই কন্টিনিউয়াস যে মাইকিং হচ্ছে, রাস্তা যাতে কোনো জ্যাম না হয় বা গাড়ি যেখানে সেখানে রাখা যাবে না, সেই নিয়েই বলছে। ভালো বলছে। বাদাম নিলাম, খোসাওয়ালা বাদাম। কিছু হোটেল আছে, এখান থেকে হালকা খাওয়া দাওয়া করলে করা যেতেই পারে। আর ফুচকা তো আমরা খেলাম এখান থেকে, মোটামুটি ফুচকা ভালো। তো আমরা রেলগেটটা পার হচ্ছি এখন। আর রেলগেট পার হয়ে আমরা কনক দুর্গা রেস্টুরেন্ট আছে না একটা, মার্কেটের ওপরেই, তো সেখান থেকে আমরা লাঞ্চ করব। গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ এটাই। হ্যাঁ, দুর্গা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। চলো এখান থেকে খাওয়া দাওয়া করা যাক। খুব এখানকার খুব ফেমাস শুনেছি ঝাড়গ্রামের। দেখা যাক ভিড় আছে না ফাঁকাই আছে মোটামুটি। মটন থালি হচ্ছে 280 টাকা, চিকেন থালি 200 টাকা। তো 3 পিস করে দেয়। দেখি, শুনেছি নাকি খুব ভালো, কাঁসার থালাতে নাকি পরিবেশন করে। তো বাদ বাকি জিনিসগুলো আসুক তারপরে হচ্ছে। এই থালিতে রয়েছে ভাত, তার সাথে পাঁপড়, আর এখানে রয়েছে পোলাও, মিষ্টি, এখানে একটা সবজি রয়েছে, চাটনি আছে, আর এখানে ভাজা, আর এর সাথে এখানে হয়েছে 3 পিস চিকেন। এটা এই থালির মধ্যেই রয়েছে, চিকেন থালি। আর সেম এগুলো সব সেমই আছে, আর এক্সট্রা হচ্ছে মাটন, যেটা আমি নিয়েছি। মাটন তো ওটা নিরামিষের মধ্যেই পড়ে। শুরু করা যাক। তরকারি, এটা একটা আলু আর মানে ফুলকপি দিয়ে একটা তরকারি। অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম, সব ডাল, তরকারি, পোলাও, সব কিছুই ভীষণ টেস্টি। তোমার কেমন লাগলো? এখানকার স্পেশালিটি যেটা দেখলাম, কাঁসার থালাতে খাবার, আর সমস্ত খাবারগুলো প্রায় ঘরোয়া মানে। হ্যাঁ, বেশি স্পাইসি একদমই না, ভালো, আর একদম কোনো কিছু স্পাইসি না। বিল হয়েছে 480 টাকা, একটা মাটন থালি 280 টাকা, আর চিকেন থালি 200 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো লাঞ্চ হলো আমাদের। তো এরপরে আমরা চলেছি আমাদের আজকের গন্তব্যে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। এটা
ও বল ড্যাশ ক্যাম বললো মানে আরকে রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 2.8 কিলোমিটার। 10 মিনিটে পৌঁছে যাব আর কি, একদম ঝাড়গ্রাম রাজবাড়ির পাশ দিয়ে। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, রাজ কলেজ রোড। রাজ কলেজ রোড না? ওই মনে হয় সামনেটাই আর কি রিসর্ট মনে হচ্ছে। রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ। গার্লস কলেজ। ওই যে আর কে রিসর্ট বোর্ড কোথায়? দেখলাম, এই যে বোর্ড দেখলাম সামনে। আর কি রিসর্ট? ও কি রিসর্টটা একটা মাঠ দিয়ে দিল। ওই যে সামনে দেখা যাচ্ছে মনে হয় এদের সাথে এটা। কালকে ফুটবল খেলবো, হ্যাঁ, ভলিবল দেখো, ক্রিকেট। চলে আসলাম আমরা আর কে রিসর্ট। বাহ, সূর্যটা কি সুন্দর লাগছে। বাহ, এই তো হ্যাঁ, এখান থেকে উপর এটা রিসেপশন। ওই যে আগে যাও আগে যাও। আগে বাহ, যাও। রিসর্টটা বেশ সুন্দর গো। আমি দেখে ফেলেছি পার্কিং মনে হচ্ছে। হ্যাঁ, খুঁজে খুঁজে বার করেছি। আবার সুইমিং পুল, হ্যাঁ, সুইমিং পুলও আছে এখানে। তোর সুইমিং প্যান্ট আনলে না? চলো এখানে নেমে তো- তারপরে কথা হচ্ছে। 4:30 বাজে আর আমরা এই জাস্ট ঝাড়গ্রামের আর কে রিসর্টে আসলাম। বাড়ি থেকে 6:40 বেরিয়েছি আর সারা দিন আমরা ঝাড়গ্রামে এসে ঝাড়গ্রাম ঘুরলাম এবং খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন এই আর কে রিসর্টে এসেছি। তো এখন সময় হচ্ছে এই এপিসোডটাকে এন্ড করার। সো ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এই ঝাড়গ্রামের আর কে রিসর্ট থেকে পরের পর্ব নিয়ে। সো টিল দেন, বাই।